Do you know how to speak in Marwati? Just fun. তুমি কি জানো কিভাবে ক্রিকেট খেলতে হয়? তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়? তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, প্রথম দিকে আপনারা যে বাংলা বাক্যগুলি শুনতে পেয়েছেন, এই বাক্যগুলি আপনি ইংরেজিতে কিভাবে বলবেন, বা এই বাক্যগুলি ছাড়াও আরও এই ধরনের একাধিক বাংলা বাক্য ইংরেজিতে কিভাবে বলবেন, তো সেই বিষয়টুকু জানতে পারবেন আজকের এই ভিডিও হতে। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চ্যানেলটি ইন্টু ফর ফিরছি ভিডিও টিউটোরিয়ালটির বাকি অংশটুকু নিয়ে। ওয়েলকাম ব্যাক। এখানে বোর্ডের স্পেস ছোট হওয়ার কারণে আমি একাধিক বাক্য এখানে উল্লেখ করতে পারিনি। তো যদি আপনারা ভিডিওটি ক্রমান্বয়ে দেখেন, অবশ্যই আপনারা জেনে যেতে পারবেন এই 4টি বাক্য থেকে আরো একাধিক বাক্য কিভাবে গঠন করবেন। তো প্রথম দিকে এখানে যে 4টি বাক্য দেখতে পাচ্ছেন, এই 4টি বাক্য ইংরেজিতে কিভাবে বলবেন সেই বিষয়টুকু ক্রমান্বয়ে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম দিকে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়, এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে Do you know how to respect? তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়? তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে Do you know how to respect others? Do you know how to respect others? Do you know how to respect others? তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়? Do you know how to English? তুমি কি জানো ইংরেজিতে কিভাবে কথা বলতে হয়? তো এই বাক্যটি যদি তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়? Do you know how to speak in English? Do you know how to speak in English? তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়? Do you know how to play football? Do you know how to play football? তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়? Do you know how to play football? Do you know how to play football? এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তুমি কি জানো কিভাবে একটি আপেল খেতে হয়? Do you know how to apple? তুমি কি জানো কিভাবে একটি আপেল খেতে হয়? Do you know how to eat an apple? Do you know how to eat an apple? Do you know how to eat an apple? তো ভিউয়ার্স, এর পরবর্তী আপনাদের সাথে শেয়ার করছি এই 4টি বাক্য থেকে আরো একাধিক বাক্য কিভাবে গঠন করবেন। তো প্রথম দিকে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়? তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়? তো এখন যদি আপনি এভাবে বলেন, তুমি কি জানো কিভাবে শিক্ষকদের সম্মান করতে হয়? শিক্ষকদের সম্মান করতে হয়। তুমি কি জানো কিভাবে শিক্ষকদের সম্মান করতে হয়? তুমি কি জানো কিভাবে ডাক্তারদের সম্মান করতে হয়? ডাক্তারদের সম্মান করতে হয়। তুমি কি জানো কিভাবে যে ধার্মিক ব্যক্তিকে সম্মান করতে হয়? ধার্মিক ব্যক্তিকে সম্মান করতে হয়। তো ভিউয়ার্স, এভাবে আপনারা অসংখ্য বাক্য চাইলে গঠন করতে পারেন। জাস্ট আমি এখানে 3টি করে বাক্য আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করছি। তুমি কি জানো কিভাবে শিক্ষকদের সম্মান করতে হয়? তুমি কি জানো কিভাবে ডাক্তারদের সম্মান করতে হয়? তুমি কি জানো কিভাবে ধার্মিক ব্যক্তিদের সম্মান করতে হয়? ধার্মিক ব্যক্তিদের সম্মান করতে হয়। তো ভিউয়ার্স, যদি আপনি এভাবে বলেন, তুমি কি জানো কিভাবে শিক্ষকদের সম্মান করতে হয়, তো এটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে Do you know how to respect others? এর স্থানে আপনাকে এখানে পরিবর্তন করে লিখতে হবে টিচার্স
Do you know how to respect teachers? Do you know how to respect teachers? Do you know how to respect teachers? বা বলতে পারেন do you know how to respect doctors? How to respect doctors? Do you know how to respect doctors? Do you know how to respect doctors? আর যদি বলেন তুমি কি জানো কিভাবে যে ধার্মিক ব্যক্তিদের সম্মান করতে হয়? Do you know how to respect pious man? Do you know how to respect pious man? Do you know how to respect pious man? বা বলতে পারেন do you know how to respect advocates? Do you know how to respect যে কোনো চাইলে আপনি এখানে শব্দ সংযুক্ত করে জাস্ট আদার্স শব্দটি পরিবর্তন করে আপনি যাকে ইন্ডিকেট করে বিষয়টুকু বলছেন সেই সাবজেক্টই এখানে আপনি অবজেক্ট রূপে যুক্ত করে দিলেই সেন্টেন্সটি হয়ে যাচ্ছে। যেমনটি আপনাদের সাথে আমি এখানে 4টি বাক্য এখানে শেয়ার করেছি। Do you know how to respect others? Do you know how to respect teachers? Do you know how to respect doctors? Do you know how to respect pious men? তো ভিউয়ার্স এর পরবর্তী আপনারা নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়? আর যদি বলি তুমি কি জানো কিভাবে ইংরেজিতে শব্দটি আমরা পরিবর্তন করে এখানে বলতে পারি তুমি কি জানো কিভাবে বাংলাতে কথা বলতে হয়? তুমি কি জানো কিভাবে উর্দুতে কথা বলতে হয়? তুমি কি জানো কিভাবে আরবিতে কথা বলতে হয়? তুমি কি জানো কিভাবে বাংলাতে কথা বলতে হয়? তুমি কি জানো কিভাবে উর্দুতে কথা বলতে হয়? তুমি কি জানো কিভাবে আরবিতে কথা বলতে হয়? তো এই বাক্যগুলি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে do you know how to speak in English লেখা আছে জাস্ট ইংলিশ এর স্থানে আপনাকে ল্যাঙ্গুয়েজটি পরিবর্তন করে দিতে হবে। আপনি জাস্ট এখানে যে ভাষার ল্যাঙ্গুয়েজটি এখানে যুক্ত করবেন সেই ল্যাঙ্গুয়েজের অংশটুকু এখানে আপনাকে অ্যাড করে নিতে হবে। যেমনটি আমি এখানে প্রথমে লিখেছি ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলাতে কথা বলতে হয়। তো এই বাংলাতে শব্দটির ক্ষেত্রে আপনারা এখানে বেঙ্গল শব্দটি লিখে দিতে পারেন। বেঙ্গল বাংলা বা বলতে পারেন উর্দু বা বলতে পারেন অ্যারাবিক। Do you know how to speak in Urdu? Do you know how to speak in Arabic? Do you know how to speak in Bangla? Do you know how to speak in French? Do you know how to speak in Marwati? Just fun. Do you know how to speak in Urdu? Do you know how to speak in Arabic? Do you know how to speak in Bangla? তো অবশ্যই আপনারা দ্বিতীয় বাক্যের মাধ্যমে কিভাবে একাধিক বাক্য গঠন করবেন সে বিষয়টুকু জানতে পেরেছেন। এর পরবর্তী তৃতীয় নম্বরে যে বাক্যটি দেখতে পাচ্ছেন তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়? এখন যদি আপনি এভাবে বলেন তুমি কি জানো কিভাবে ক্রিকেট খেলতে হয়? ক্রিকেট খেলতে হয় বা তুমি কি জানো কিভাবে হাডুডু খেলতে হয়? বা বলতে পারেন তুমি কি জানো কিভাবে ক্যারাম খেলতে হয়? ক্রাম। তুমি কি জানো কিভাবে ক্রাম খেলতে হয়? তুমি কি জানো কিভাবে ক্রিকেট খেলতে হয়? তুমি কি জানো কিভাবে হাডুডু খেলতে হয়? তুমি কি জানো কিভাবে ক্রাম খেলতে হয়? তো জাস্ট আপনি এখানে পরিবর্তন করে দিবেন ডু ইউ নো হাউ টু প্লে ফুটবল। এই ফুটবলের স্থানে আপনাকে এখানে পরিবর্তন করে লিখতে হবে তুমি কি জানো কিভাবে ক্রিকেট খেলতে হয়? তাহলে আপনাকে বলতে হবে ডু ইউ নো হাউ টু প্লে ক্রিকেট। ডু ইউ নো হাউ টু প্লে ক্রিকেট। আর যদি বলেন তুমি কি জানো কিভাবে ক্যারাম খেলতে হয়? তাহলে আপনাকে বলতে হবে ডু ইউ নো হাউ টু ক্যারাম। ডু ইউ নো হাউ টু প্লে ক্যারাম। ডু ইউ নো হাউ টু প্লে ক্রাম। আর যদি বলেন তুমি কি জানো কিভাবে হাডুডু খেলতে হয়? ডু ইউ নো হাউ টু প্লে হাডুডু। Do you know how to play hadudu? Do you know how to play hadudu? Do you know how to play cricket? Do you know how to play ক্যারাম? তো এভাবে আপনারা একাধিক বাক্য গঠন করতে পারেন এই নিয়মে। এর পরবর্তী চতুর্থ ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন তুমি কি জানো কিভাবে একটি আপেল খেতে হয়? তো এই বাক্যটি যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে বলতে হবে তুমি কি জানো কিভাবে আপেলের স্থানে আপনি চাইলে লিখতে পারেন পেয়ারা। তুমি কি জানো কিভাবে একটি পেয়ারা খেতে হয়? বা কমলা লেবু খেতে হয়। কমলা লেবু খেতে হয় বা আঙ্গুর খেতে হয়। তুমি কি জানো
তুমি কি জানো কিভাবে একটি পেয়ারা খেতে হয়? তুমি কি জানো কিভাবে একটি কমলা লেবু খেতে হয়? তুমি কি জানো কিভাবে একটি আঙ্গুর খেতে হয়? ডু ইউ নো হাউ টু ইট গুয়াভা হবে eat a guava. Do you know how to eat a guava? Do you know how to eat a guava? বলেন তুমি কি জানো কিভাবে একটি কমলা লেবু খেতে হয়? তাহলে আপনাকে বলতে হবে do you know how to eat eat an orange? Eat an orange. Eat an orange. Do you know how to eat an orange? Do you know how to eat an orange? আর যদি বলেন তুমি কি জানো কিভাবে একটি আঙ্গুর খেতে হয়? তাহলে আপনাকে বলতে হবে do you know how to eat grapes? 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 Just again, do you know how to eat এর পরে আপনি জাস্ট যে ফলের নামটি ইন্ডিকেট করতে চাচ্ছেন জাস্ট সে ফলের নামটি অ্যাড করবেন এবং তার পূর্বে আপনি আর্টিকেলস এর রুলস অনুসারে বা এন্ড যুক্ত করতে পারেন। তো ভিউয়ার্স এভাবে আপনারা একাধিক বাক্য বাংলা হতে ইংরেজিতে বলতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যে 4টি বাক্য থেকে একাধিক ইংরেজি বাক্য কিভাবে গঠন করতে হয় তো সে বিষয়টুকু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকলে সেই বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং এই ভিডিও লিংকটি আপনার ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।